শেখ হাসিনাকে বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত দেয়া না দেয়া এটা কি শুধু কি আইনের উপরেই নির্ভরশীল, যেটি আবু আলম শহীদ খান বলছিলেন যে চাওয়া মাত্রই ভারত দিয়ে দেবে, এই সম্ভাবনাটা আসলেই ক্ষীণ? সরকারকে খুশি করার জন্য যদি আমার বক্তব্য হয় তাহলে বলবো যে অবশ্যই ভারত দিতে বাধ্য, এবং ইনকলাব জিন্দাবাদ। যদি শেখ হাসিনাকে ফেরত দেওয়া না হয় খুব অচিরেই আমরা সীমান্ত পাড়ি দিয়ে দিল্লি দখল করে ফেলবো, এবং দিল্লি থেকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে এমন দৃষ্টান্তমূলক শাস্তি দেব, কেয়ামত পর্যন্ত এই দেশের মানুষ বুঝবে ফ্যাসিবাদ কাকে বলে এবং কত প্রকার এবং কী কী। এটা হলো খুশি করার জন্য। আর আপনি যদি রিয়ালিটি চিন্তা করেন তাহলে দেখুন যে এই পৃথিবী কীভাবে চলছে। আমরা পৃথিবীর বাইরে কোনো ভৌগোলিক বাস্তবতা বিবর্জিত দেশ নই। গ্রামে জমিদারের বাড়ির পাশে যে দরিদ্র মানুষটি বসবাস করে তার স্বাধীনতা নিয়ে কিছুই বলার থাকে না। আজকের এই সভ্যতার যুগে যেখানে আপনি দেখুন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা আসার সঙ্গে সঙ্গে তিনি একটা সাগরের নাম পরিবর্তন করে দিলেন, যেটার নাম ছিল মেক্সিকো উপসাগর। কানাডার মতো ওয়ান অফ দ্য লার্জেস্ট কান্ট্রি এবং রিচেস্ট কান্ট্রি, এবং ক্ষেত্র বিশেষে আমেরিকার চেয়ে যাদের পার ক্যাপিটা ইনকাম, তিনি বললেন যে কানাডাকে আমরা আমাদের অঙ্গরাজ্য বানিয়ে ফেলব। এবং কানাডার মতো এক্স প্রাইম মিনিস্টার জাস্টিন ট্রুডো তিনি বললেন যে এটা যদি হয় ভালোই, ডোনাল্ড ট্রাম্প ঠিকই বলেছেন। এটার বাস্তবতাটা হলো যে আপনি কখনো অসম যুদ্ধ করতে পারেন না। রিয়ালিটি ইজ দ্যাট। যেখানে 200 বছর আমরা ব্রিটিশদের দ্বারা শাসিত হয়েছি, যেখানে মোর দ্যান 300 ইয়ার্স আমেরিকা ব্রিটেনের আন্ডারে ছিল, তাদের কাছে স্বাধীনতা পেয়েছে, এখন সেই ব্রিটেনের সবাই আমেরিকার কথা মতো উঠে বসে। এটা হলো রিয়ালিটি। এখন ভারতের যে বর্তমান অবস্থা, ওয়ান অফ দ্য থার্ড লার্জেস্ট ইকোনমি ইন দ্য ওয়ার্ল্ড, মিলিটারি পাওয়ার, 5th লার্জেস্ট মিলিটারি পাওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। এরপরে আমাদের চারিপাশ দিয়ে তাদের যে অবস্থা, সেই অবস্থার প্রেক্ষাপটে আপনি চিন্তা করুন, আমাদের ভিসা বন্ধ রেখেছে, আমরা চিকিৎসা নিতে সেখানে যেতে পারছি না, একটা পতাকা বৈঠক করব সেই রকম মুরদ আমাদের নেই। দ্যাটস দ্য রিয়ালিটি। আমরা এখানে খুব ভাইব তৈরি করছি, ফাটাই ফেলবো, কেটে ফেলবো, খেয়ে ফেলবো, কিন্তু বাস্তবতা হলো সীমান্তে গিয়ে দেখেন সেখানকার ভারতীয় কৃষকরা ওয়াল তুলে দিচ্ছে, কাঁটাতারে বেড়া দিচ্ছে, আর দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিএসএফের যারা লোকজন রয়েছে তারা হিন্দিতে নির্দেশ দিচ্ছে, আর আমরা এখানে বসে শুধু চেয়ে চেয়ে দেখছি। তো সেখানে আমি কাগজপত্র পাঠালাম, রেড অ্যালার্ট পাঠালাম। এটা মূলত শেখ হাসিনার যে প্রত্যাবর্তন, সেই প্রত্যাবর্তনে যে চাপ সৃষ্টি হবে ভারতের, তার চাইতে এটা রিভার্স বুমেরাং হয়ে যাবে, সরকারের প্রতি চাপ বৃদ্ধি পাবে। এর কারণ হলো মানুষের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হলো আপনি যদি কাউকে সঙ্গে ধোঁকাবাজি করেন, ঠকান, কাউকে বড় কিছু ফুলিয়ে ফাঁপিয়ে দেখান, বেলুন দেখান, ওটার ভার বহন করতে কিন্তু যান চলে যায়। এই সরকার প্রথমে এসে দেখালো যে আমরা খুব বীর, ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো, বলার সঙ্গে সঙ্গে ভিসা বন্ধ হয়ে গেল। আচ্ছা, আমরা খুব বীর, আমরা ভারত থেকে কোনো কিছু আনবো না, আমরা চীনে এখন গিয়ে সেখানে চিকিৎসা করাবো, পাকিস্তানের সঙ্গে সরাসরি আমরা সেই বিমান যোগাযোগ চালু করবো, ইত্যাদি ইত্যাদি নানা রকম স্বপ্ন। এখন এই প্রতিটি স্বপ্ন এখন রীতিমতো দুঃস্বপ্নে কিন্তু পরিণত হয়েছে। আমরা বিকল্প, ভারতের বিকল্প একটা জিনিসও ট্রেড অ্যান্ড কমার্স থেকে শুরু করে মেডিকেল যে ট্যুরিজম, কোনোটাতে আমরা করতে পারিনি। তো না করতে পারার কারণে যারা ভুক্তভোগী, মানে যারা এই মেডিকেল ট্রিটমেন্ট, যেমন একজন লোক বলতেছিলেন যে খুব বিখ্যাত লোক, সরকারি সমর্থক, সে বলছে যে আমি কথা বলি কী করে, আমি বাংলাদেশে আমার এই চোখটা নষ্ট হয়ে গেছে অনেক আগে, এখন অনেক জায়গাতে আমি গিয়েছি, পরে ভারতের একটা হাসপাতাল এটা অ্যাসার্টেন করতে পেরেছে, এবং সেখানে গিয়ে 3 বছর পর পর আমাকে এটা চেক করে আসতে হয়, এখন আমার ডিউরেশন হয়ে গেছে, আমি যেতে পারছি না। এখন সেই লোক তো কোনো অবস্থাতেই হবে না। এখন যে আশ্বাসগুলো আপনি দিচ্ছেন জনগণকে এবং বলছেন, জনগণ কিন্তু সেটা আপনাকে বিশ্বাস করছে, এটা বিরাট অংশ। এখন এই সরকারের পেছনে তো একটা বিশাল জনসমর্থন আছে, বিশেষ করে তরুণদের একটা জনসমর্থন আছে, তারা খুব ইনোসেন্ট। তারা ডক্টর মোহাম্মদ ইউনূস, এই যে তার 86 বছর বয়স, সারা বিশ্ব নন্দিত একজন বিখ্যাত মানুষ, তার সঙ্গে সঙ্গে যারা পররাষ্ট্র সচিব আছেন, পররাষ্ট্র উপদেষ্টা আছেন, সবাইকে তারা বিশ্বাস করছে যে না, শেখ হাসিনাকে নিয়ে আসা হবে, যেদিন নিয়ে আসা হবে সেই দিন আমরা এয়ারপোর্টে অন্ততপক্ষে 10 লক্ষ লোক তার বিরুদ্ধে অ্যাঙ্গার প্রকাশ করব, যেভাবে আমরা 32 নম্বরে ভেঙে চুরমার করে দিয়েছি, ওই দিন আমরা দেখাই দেব যে 15 বছর তুমি আমাদেরকে কী করেছো। এই যে স্বপ্ন তারা দেখছে, যখন দেখা গেল 6 মাস পরে, 1 বছর পরে এই স্বপ্ন বাস্তবায়িত হচ্ছে না, তখন আলটিমেটলি এটা উল্টো তাদের উপর একটা চাপ প্রয়োগ করা হবে। এখানে বাস্তবতা হলো যে রাজনীতি
অভ্যন্তরীণ আমাদের রাজনীতি বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগ জামাতের রাজনীতি একরকম, রাষ্ট্র ক্ষমতা চালানো অন্যরকম, আলাদা জিনিস। আবার রাষ্ট্র ক্ষমতা দেশের মধ্যে চালানো একরকম, প্রতিবেশীর সঙ্গে সুসম্পর্ক রাখাটা অন্যরকম। আবার গ্লোবালি এখন আপনি ভারতের প্রতি চাপ প্রয়োগ করার মতো ক্ষমতা আমেরিকারও নেই। যেখানে জো বাইডেন সরকারের সঙ্গে তাদের দা কুমড়ার সম্পর্ক ছিল, এখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তো তাদের খুব ঘনিষ্ঠ বন্ধু। তো সেই সম্পর্ক যখন দা কুমড়ার সম্পর্ক, তখন তারা আমেরিকান প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে রাশিয়া থেকে দিদারসে তেল আমদানি করেছে, কিচ্ছু করতে পারেনি। অথচ আমরা এই বাংলাদেশে রাশিয়ার একটা জাহাজ এই আমাদের পরমাণু নিয়ে আসছে বাংলাদেশে, আমরা ভিড়াতে পর্যন্ত সাহস পাইনি, ভিড়াতে সাহস পাই। দিস ইজ ইন্ডিয়া। তো সেখানে আমরা অনেক কথা, মুখ আছে বলতে পারি, জিহ্বা আছে বলতে পারি, কান আছে আমরা শুনতে পারি, এই পর্যন্তই থাকুক, এর বাইরে আর বেশি যাওয়ার দরকার নেই। আবু আলম মোহাম্মদ শহীদ খান, যেটি রনি ভাই এক পর্যায়ে গিয়ে বলছিলেন যে এটি আসলে রিভার্স হতে পারে, বাংলাদেশের জন্য বুমেরাং হতে পারে, এই ধরনের আশঙ্কাও কি আছে? আমরা এখন পর্যন্ত মানে যেটুকু করা হচ্ছে শেখ হাসিনার বিষয়, ফেরত চাওয়ার বিষয়, আমরা আইনি প্রক্রিয়ার মধ্যেই তো আছি। না, আপনি আইনি প্রক্রিয়ার মধ্যে তো আছেনই, আপনি জিনিসটাকে একটু ফুলিয়ে ফাঁপিয়ে প্রচার করুন, মানে পলিটিক্যাল রিটোরিকের জায়গায় চলে যাচ্ছেন। রনি সাহেব যেটা বলেছেন সেটা হলো যে ভারতের কাছ থেকে বুমেরাং হবে না, বুমেরাংটা হবে যে জনগণ বিশ্বাস করতেছে যে এটা করা সম্ভব, তাকে ফেরত আনা সম্ভব। সুতরাং আপনি যখন ফেরত আনতে পারবেন না, যদি না পারেন, সম্ভাবনা সেটাই বেশি, মানে 99% সম্ভাবনা হতে পারে, 1% তো আর বলা যাবে না। 99% সম্ভাবনা হচ্ছে যে ভারত এখনকার এই অবস্থায় বা পরবর্তী কোনো অবস্থায় শেখ হাসিনাকে ফেরত দেওয়ার মধ্যে নাই, এখনও নাই, এবং ভবিষ্যতেও থাকবে না, এরকমটা ধারণা করতে পারেন। কেন ওই আইনে বলা আছে, যদি ওই রাষ্ট্র ভারত যদি মনে করে যে এইটা, এই যে মামলাগুলো হচ্ছে সবগুলোই হলো পলিটিক্যাল কারণে হয়েছে, তাহলেই তো তারা ওই কারণ দেখে বলবে যে না, রাজনৈতিক কারণে মামলা হয়েছে, এই জন্য আমি ফেরত দিব না। ভারত এটা বলতে পারে যে আপনারা এই মামলায় আপনাদের দেশে, তো জাতিসংঘের একটা রিপোর্ট আসছে না আজকে, কি বলছে যে জাতিসংঘ বলছে মৃত্যুদণ্ড এটা বাতিল করে দিতে হবে। তো ভারত যদি মনে করে যে আপনি তো গেলেই মৃত্যুদণ্ড দিয়ে দিবেন, তাকে ফেরত দেব না। যেটা রনি সাহেব বললেন যে আপনি 10 লক্ষ 20 লক্ষ মানুষ এয়ারপোর্টে জমাতে হবে ঘৃণা প্রকাশের জন্য, 10 লক্ষ 20 লক্ষ তো দূরের কথা, আমরা তো 1-2 হাজার মানুষকে এখন সামলাতে পারছি না, 2-3 হাজার মানুষ যা ইচ্ছা তাই করতেছে, তাই না? তো আপনি সরকার, আপনারা তো জিজ্ঞেস করেন না, এখন আমিও তো জিজ্ঞেস করতে পারি না, আপনি তাদের জিজ্ঞেস করেন যে শেখ হাসিনাকে যদি কোনো কারণে ভারত কালকে ফেরত দেয়, সে আগামীকাল, খুব ভালো, ভারতের উপর বিশাল চাপ, আগামীকাল ভারত বললো যে আমাদের অমুক নাম্বার প্লেনে বেলা 10:30টায় এয়ারপোর্টে শেখ হাসিনা নামবে। তা আপনি সরকার একটু বলুক তো দিয়ে আমরা শেখ হাসিনার পূর্ণ নিরাপত্তা দিয়ে তার ন্যায্য বিচার নিশ্চিত করব, পারবে এটা বলতে? এবং এটা বললে কেউ বিশ্বাস করবে? এখানে 2-3 হাজার লোককে আমরা সামাল দিতে পারি না, সেখানে হাসিনার উপর তো মানুষের অনেক রাগ, লক্ষ লক্ষ মানুষ ঘৃণা প্রকাশ করবে, এ ব্যাপারে আমার কোনো সন্দেহ নাই। কিন্তু সেই ঘৃণা প্রতিশোধে রূপান্তরিত হয়ে পুরা এয়ারপোর্ট তছনছ হয়ে, বিমান টিমান সব তছনছ হয়ে কী ঘটবে এটা তো আমরা জানি না। সুতরাং আমাদের সরকার কি এরকম গ্যারান্টি দিতে পারবে ভারতকে, হ্যাঁ আপনারা ফেরত দেন, আমরা তার ন্যায্য বিচার করব এবং ন্যায় বিচার করব, আমাদের বিচারে কোনো ইয়ে করা হবে না, আমরা প্রতিহিংসার বশবর্তী হয়ে কোনো বিচার করব না, এটাও তো আপনি দিতে পারবেন না। তো এটা অনেক আলাপ আলোচনা হবে। এখন যা বলছেন ওটা রিটোরিক হওয়ার কারণে এক পর্যায়ে মানুষের যে আস্থা বিশ্বাস, যেটা বলছেন যে ওই যে দিল্লি দখল করে ফেলবো, কিছুদিন আগে তো রাওয়ার কিছু রিটায়ার্ড অফিসার এরকম কী কী ভাষণ দিলেন না, আপনি দেখেন না, আপনি আমাদের দেশে যে ভারতীয় এম্বাসি আছে, আপনি ঘৃণা প্রকাশ করেন না, ওর কাছাকাছি যাইতে পারবেন নাকি? আপনি খোঁজ নেন যে ভারতীয় এম্বাসি কে পাহারা দেয়, কারা পাহারা দিচ্ছে, আপনি ওর কাছাকাছি যেতে পারবেন না। আপনি তিস্তা মার্চ করেন, অমুক মার্চ করেন, এতে কি তিস্তা মার্চ করলে পানি আসবে? মৌলানা ভাসানী একসময় ফারাক্কা মার্চ করেছিল, তখন আমি ছাত্র ছিলাম, আমার কাছে মনে হয়েছে দিস ইজ এ ভেরি গুড প্রোগ্রাম, স্ট্রং। কিন্তু ফারাক্কা পর্যন্ত যাই কি আমরা ফারাক্কা থেকে 1 কিউসেক পানি পেয়েছিলাম ওই মার্চের কারণে। তো আমাদেরকে এগুলো চিন্তা করতে হবে যে আমাদের রাজনৈতিক কী কী অ্যাকশনস হবে, মানে আমরা কী কী রাজনৈতিক কর্মসূচি নিব, কী কী প্রশাসনিক কর্মসূচি নিব, কী কী রাষ্ট্রীয় কর্মসূচি নিব, এগুলো সব চিন্তা ভাবনা করে করতে হবে। সুতরাং আমরা কাগজপত্র পাঠাবো, এখন জনরোষ যেটা আছে, জনগণের যে ঘৃণা আছে, সেটা প্রশমিত করার জন্য আমরা নিশ্চয়ই আমরা একটা পদ্ধতির মধ্যে যাব, বাট আমরা যেন এমন না করি যে আমরা এমন ফুলিয়ে ফাঁপিয়ে কিছু প্রচার না করি যাতে মনে হতে পারে যে না আমরা এসব করে ফেলছি, এবং তখন না করতে পারলে, যেটা রনি সাহেব বলছেন আমি একমত, সেইটা বুমেরাং হবে, মানে সরকারের প্রতি মানুষের যে আস্থা বিশ্বাস, সেই বিশ্বাসটা চির ধরে যাবে, সেটা রিস্ক